গুড মর্নিং ফ্রম তুরতুরে। কালকে বলেছিলাম খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে, এই যে আমার সামনের এই প্রপার্টিটা। এই ডেকটা কিন্তু খুব সুন্দর এবং তুরতুরেতে একটা পেট্রোল পাম্প আছে, দেখাচ্ছি। ওই যে পেট্রোল পাম্পটা, ওই পেট্রোল পাম্পটার গায়েতেই আমরা এই যে সিমাল রেস্ট্রো, এখানে আমরা ছিলাম কালকে, বৃষ্টিতে একদম নাজেহাল হয়ে গেছিলাম বলে। এখন আমরা যাব বেশি শহর, তার আগে হোটেলটার একটু ডিটেলস দিয়ে যাব। খুব সুন্দর, একটু লিটল বিট প্রাইসই হবে, বাট খুব ভালো লাক্সারিয়াস রয়েছে। এরকম সুন্দর একটা ডেক যেখান থেকে পাহাড়কে উপভোগ করা যাবে, আর রুমের ব্যবস্থা তো দারুণ। এখানে একটা সুন্দর লনও রয়েছে, বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে। দেখো কি সুন্দর জায়গাটা, বললাম না ডেকটা। আর এটা তো ডিনারের জন্য একদম প্লেস, দারুণ দারুণ। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মার্শিঙ্গি নদী। এটা হচ্ছে ডাইনিংটা। কাল এখানেই কুমার আর ডোনার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। অবশেষে ব্রাইট সানি ওয়েদার পেলাম। গাড়িগুলো কালকে সব আমাদের এখানেই পার্ক করা ছিল। আর এই যে সিমাল রেস্ট্রো, বাইকটার অবস্থা দেখো। কালকে একবার একটুখানি জায়গায় কাদায় ছিটকেছি আমি, তার জন্য কাদা লেগেছে। অবস্থা দেখো খালি, প্রচুর কাদা ছিল। ভয়ানক বৃষ্টির জন্য দুপুরের পর থেকে আর ক্যামেরাই অন করতে পারিনি। এই রোদ উঠেছে, এবার স্টার্ট করছি। বেশি শহরে যাব, এখান থেকে পারমিট বানাবো এবং পারমিট বানিয়ে আমরা এগোবো আজকের ডেস্টিনেশন চামের দিকে। ডে 3 আমাদের স্টার্ট হচ্ছে। সামনে একটা কাদার পোর্শন আছে, কালকে ওইখানে পড়েছিলাম। এখানেও একটা ভয়ঙ্কর কাদা আছে, যার জন্য এরা ভরসা পাচ্ছে না, সব নেবে হাঁটা শুরু করছে। এই পেট্রোল পাম্পের পর আর একটা পেট্রোল পাম্প আছে লাস্ট। এখান থেকে শুরু হলো এই অফরোডিং ট্রেল মানাঙের। কালকে এই রাস্তায় এত ভয়ানক পিছল ছিল চিন্তার বাইরে, কিন্তু আজকে সকালে কড়া রোদে পুরো ড্রাই হয়ে গেছে। যাই হোক, ড্যান্সিং এরিয়াটা আসছে সামনে, অলরেডি শুরু হয়ে গেছে আমার গাড়ি ড্যান্সিং করা। বেশি চালাক তো তুমি। এত কাদা, গাড়ি কন্ট্রোল থাকছে না। উল্টো লেনে যাচ্ছ কেন? উল্টো লেনে না, ও চলে এলো, ওকে হর্ন মেরেছিল, ঢুকে গেল। চলো চলো ওই ধার করে বেশি শহর ঢুকলো, চলো। বেশি শহরের পরেও এরকম ভালো রাস্তা হয়ে গেছে। আর এইটা হচ্ছে পারমিটের জায়গা, এসি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়াতে পারমিট লাগে 1000 নেপালি রুপিস।
হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মানাঙের দিকে যাচ্ছি। বড় বড় পাথর আছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, সবাই যাচ্ছে। এরপর একটা টানেলে ঢুকবো। অসুবিধা নেই, আমাদের কাছে বড় লাইট আছে, এই দেখো, ব্রুম ব্রুম। শুরু হলো এক নতুন পথে যাত্রা। আর সত্যি দেখতে পাচ্ছি রাস্তা পুরো নতুন করা হয়েছে, অফ রোডিং চালু হয়ে গেল। পাওয়ার আছে বলে উঠে যাচ্ছে না, গ্যাপ আছে। একটা স্ট্রেচ পেরোলাম, ক্যামেরা অন করবো কি, ভয়তে কাঁপছে বুক। কুমার, নদী পেরিয়ে বর্ষাকে নামিয়ে দিও, পাকামো মেরো না। হ্যাঁ, আবার ভালো রাস্তা পেলাম। কিছু কিছু অফরোডিংয়ে ক্যামেরা অনই করতে পারিনি, এত সাংঘাতিক রাস্তা ছিল। বাহ! উড়িয়ে বাহ! ওরে বাবা রে! রাস্তাটা এই নেমেছে দিয়ে আবার ওই উঠেছে। ওদিকটা এটা চামজে ওয়াটারফলস, রাস্তায় পড়লো। চলো, আর এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। বাইকগুলো সব এখানে পার্ক করলাম, পরে দাঁড়ালাম, চা খেয়ে আবার স্টার্ট করব। এখনও চামে 30 কিলোমিটার। মানাং যাওয়ার রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে, সব জায়গায় জায়গায় এরকম ঢালাই কংক্রিট করে দিয়েছে। আর বুন ওয়াটারফলস, যেটা চামজে ওয়াটারফলস বলে, সেটা দেখে আমরা এগিয়ে চললাম। সামনে আছে অক্টোপাস ওয়াটারফলস। অক্টোপাস ওয়াটারফলসে জল পাইনি, আর মানাং যাওয়ার সময় অক্টোপাস ওয়াটারফলসের ভিউটা পাওয়া যায় না, দাঁড়াতে হয়। কিন্তু যখন রিটার্ন করব তখন পাবো এই অক্টোপাস ওয়াটারফলসের ভিউটা, তখন শেয়ার করব। এখন দেখো এই রাস্তাটার ভিউটা দেখো, ও কি লাগছে একদম।
লাগছে, এঁকে বেঁকে গেছে। ও বিউটিফুল মানাং। দিন এখানে আমি একটা ছবি তুলবই। ওই দেখো আমাদের ওই উপরে উঠতে হবে এবার। ওই দেখো রাস্তা দেখো, হিন্দুস্তান হাইওয়ের মতন পুরো। আমার জাঁসকার রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তাটা দেখে, হ্যাঁ জাঁসকারে ছিল কি এই রাস্তাটা অফ রোডিং ছিল, আর এখানে এরকম বাঁধানো। জায়গা নিয়ে নাম হবে তো। কি হয়েছে? পুরো মুক্তিনাথের রাস্তা মনে পড়ে যাচ্ছে, মুক্তিনাথের রাস্তা পুরো এরকম। লেন্সের ওপর ধুলোর লেয়ার পড়ে গেছে, আমাদের গায়েও অলরেডি পড়ে গেছে। ধারা পানিতে আমাদের অন্নপূর্ণা সার্কিট প্রজেক্ট এরিয়ার পারমিট চেক করলো, করে আমরা এগিয়ে চললাম চামের দিকে। চামে এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা, এবং এখনও 1 ঘন্টা লাগবে প্রায়, কারণ আমরা যে গতিতে এগোচ্ছি খুব আস্তে আস্তেই চলছি। দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওই যে বরফের পাহাড়, ওই দেখো বরফের পাহাড়। চলো চলো সবাই দাঁড়িও না, চলো। ওয়েলকাম টু দানাকিউ। দেখো উপরে বরফের পাহাড়। এবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আমাদের গাড়ি চালাতে গিয়ে, হালকা ঠান্ডা লাগছে আমাদের। ও কি লাগছে। হ্যাঁ চলে যাক তারপর। ও মানাং 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 মানাং।
খুব সুন্দর, কিন্তু আলো কমে গেছে বলে শেয়ার করতে পারছি না। শেয়ার দিন করবো। দারুণ লাগছে এই দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে যা। আরে আয়না দেখে চালাতে পারো না? তোমার তো বলা হলো মাঝখানে থাকতে। আমি একটুখানি এগোলাম যে আমি আর কাউকে দেখতে পাইনি, আমি যন্ত্রণা থাকতে পারছি না দাদা, আমি চাইছি আমি চকদানে পৌঁছাবো। দেখো সব কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমার জন্য। আমি ওকে বুদ্ধিমানি করে একটা জায়গায় দাঁড়িয়েছি একজনের হোম ইয়েতে, মানে হোমস্টে তাদের বাড়িতে ওয়াইফাই নিয়ে, আমি ওকে বললাম সবাইকে কন্ট্যাক্ট করতে চান, কিন্তু আমার যন্ত্রণা আমি পাচ্ছি না। আমার মানে নাইট স্টে করলাম চামের জায়গায়, টিমাংয়ে। চামে এখান থেকে এখনও অলমোস্ট 10 কিলোমিটার ডিস্টেন্স। রুমগুলো খুবই সুন্দর, পুরো একটু প্রাচীন নেপালির একটা ব্যাপার আছে, পুরো পাথরের ব্লক দিয়ে দেখো রুমগুলো। আর রুমগুলোর ভেতরটা দেখাচ্ছি। খাবারের অর্ডার এসে গেছে, ওই যে ডোনা বলে দিল। ওকে ওকে ম্যাম, হোয়ার ইজ চাউমিন? আর এখানে ঠান্ডা কারি খাবার তৈরি হচ্ছে। 500 টাকা ডিমের কারি ভাত। ফিরে আসছি আমরা খাংসারের দিকে। বাই।